আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। সেটা হলো কিভাবে আপনারা বাইন্যান্সের মাধ্যমে পিটুপির মাধ্যমে আপনাদের যে কাঙ্ক্ষিত ডলারটা আপনারা পাইছেন, এখন সেটা তো সেল দেওয়া লাগবে। এখন কিভাবে সেল দেবেন সেই প্রসেস নিয়ে অনেকেই ভিডিও চাচ্ছেন, সেই সাথে আমি একটা ভিডিও মেক করে দিচ্ছি কিভাবে কি করবেন। ফার্স্ট অফ অল আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্টটার উপরে ক্লিক করবেন, যেমন বাইন্যান্সের উপরে ক্লিক করবেন। বাইন্যান্সের উপরে ক্লিক করার পরে দেন আপনাদের ওয়ালেট সেকশনে যাবেন। এখানে ওয়ালেট সেকশন আছে, ওয়ালেট সেকশনে যাবেন। দেন এখান থেকে স্পটে যাবেন, স্পটের উপর ক্লিক করবেন। স্পটের উপর ক্লিক করার পরে আপনাদের আপনাদের ডলারটা দেখবেন ইউএসডি করা আছে কিনা। ইউএসডি করা থাকলে ইউএসডির উপরে ক্লিক করবেন। আচ্ছা, ইউএসডির উপরে ক্লিক করার পরে দেন এখন এখানে উইথড্র অপশন আছে। আচ্ছা আচ্ছা গাইস, আপনারা ট্রান্সফারের উপর ক্লিক করবেন। এই যে ট্রান্সফার আছে, ট্রান্সফারের উপর ক্লিক করবেন। ট্রান্সফারের উপর ক্লিক করার পরে দেন এখান থেকে স্পট থেকে ফান্ডিংয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা বলতে পারি না, স্পট থেকে ফান্ডিংয়ে যাবে। আপনারা মানে স্পট থেকে ফান্ডিং, আপনার ব্যালেন্সটা আছে স্পটে, এখন সেখান থেকে ফান্ডিংয়ে আপনি আপনার ব্যালেন্সটা নেবেন। সেই জন্য কী করবেন, আপনাদের আমারটা ক্লিক করা আছে, যদি আপনাদের ক্লিক করা না থাকে উপরে যদি ফান্ডিং থাকে তাহলে এখানে সুইচ বাটন আছে, সুইচ বাটনের উপর ক্লিক করে সুইচ বাটনের উপরে ক্লিক করবেন। সুইচ বাটনের উপরে ক্লিক করলে উপরটা নিচে, নিচেটা উপরে চলে যাবে। দেন এখান থেকে আপনাদের কাঙ্ক্ষিত অ্যামাউন্টটা সিলেক্ট করবেন, যা আছে তা। আমি 44 সিলেক্ট করলাম, ট্রান্সফারের উপরে ক্লিক করলাম। দেন সেখান থেকে এখন ফান্ডিংয়ে যাবেন। আপনাদের ফান্ডিংয়ের মাধ্যমে আপনার ডলারটা সেল দেবেন। এখন ফান্ডিংয়ে যাবেন। ফান্ডিংয়ে যাওয়ার পরে ফার্স্ট অফ অল আপনারা পিটুপির উপরে ক্লিক করবেন। এখানে পিটুপি সিলেক্ট করা আছে, পিটুপির উপরে ক্লিক করবেন। পিটুপির উপরে ক্লিক করার পরে আপনাদের নতুন হিসেবে হয়তো আপনাদের এরকম ইন্টারফেস আসবে না। এখানে আচ্ছা গাইস, উপরে যে বিডিটি দেখতেছেন না, এটা প্রথমে এরকম থাকবে না, এরকম বিডিটি আসবে না। আপনারা কি করবেন, এই বিডিটির উপরে বিডিটির উপরে ক্লিক করার মানে এখানে বিডিটি থাকবে, ইউএসডি থাকবো। তো ইউএসডিটা আপনি ইউএসডিটা বিডিটি দিয়ে সার্চ দিয়ে বিডিটিটা অ্যাড করবেন। আমি দেখাই দিচ্ছি কীভাবে কী করতে হবে। আসলে আপনি বিডিটির উপরে ক্লিক করবেন, ক্লিক করার পরে সিলেক্ট কারেন্সি। আচ্ছা, নেট একটু স্লো। আচ্ছা, এরকম ইন্টারফেস আসবে। দেন আপনারা বিডিটি দিয়ে সার্চ দেবেন, এখানে রাখবেন বিডিটি। উপরে যেটা আসছে ওটার উপর ক্লিক করবেন। ওটার উপর ক্লিক করলে আপনাদের এরকম ইন্টারফেস আসবে। দেন এখন আপনারা তো সেল করবেন, বাইরের উপরে ক্লিক করলে বাই হবে। আপনি যদি বাই করতে চান তাহলে 121 টাকা করে চলতেছে লিমিট। আপনারা একটু খেয়াল করলে দেখতে পাবেন যে এখানে লিমিট আছে। আপনার এখানে দেখছেন যে লিমিট আছে, এই লিমিট দেখা আপনার লিমিট অনুযায়ী করবেন, অর্ডার প্লেস করবেন। ঠিক আছে, আপনার 23,000 থেকে শুরু করে 49,100 এই নিয়ে করবেন। এখন আমরা তো সেল করবো, সেল করার জন্য আপনারা সেলের উপরে ক্লিক করবেন। সেলের উপরে এই সেলের উপরে ক্লিক করবেন। সেলের উপরে ক্লিক করার পরে আচ্ছা গাইস, এখানে দেখতে পাচ্ছেন 126 টাকা, কিন্তু এটা হলো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এখানে আলিপেতে এই ডলারটা শো করতেছে, কিন্তু আমরা তো তো গাইস আপনারা কী করবেন, সেলের উপরে ক্লিক করে এখন আপনাদের অ্যামাউন্টটা সিলেক্ট করবেন। এখানে অ্যামাউন্ট লেখা আছে, এখানে অ্যামাউন্ট লেখা আছে, অ্যামাউন্টের উপরে ক্লিক করবেন। অ্যামাউন্টের উপরে ক্লিক করার পরে এখন আপনাদের কয় টাকা আপনি সেল করতে চান। যেমন আমার টার্গেট হলো 5,500। ঠিক আছে, আমি 5,500 5,000 দিই, দেখি তারপরে কী হয়। ওয়েট, 5,000 উপরে ক্লিক করলাম। এখন আমাদের এখানে পেমেন্ট মেথডটা সিলেক্ট করতে হবে। তো গাইস, আপনাদের ডলার সেল দেওয়ার আগে আপনাদের আরও একটা সেটিং করা লাগবে, কারণ আপনাদের ডলারটা সেল দেবেন যেই ওয়ালেটে বা যেই বিকাশ বলেন বা নগদে বলেন, আপনাদের পেমেন্টটা তো নেওয়া লাগবে। সেই সাথে আপনাদের পেমেন্ট মেথড অ্যাড করা লাগবে। যেমন আপনি নগদে যদি নগদে নিতে চান, নগদের উপরে ক্লিক করবেন। যদি বিকাশে নিতে চান, বিকাশের উপরে ক্লিক করবেন। যদি আদার্স কোনো এতে ওয়েতে নিতে চান, যেমন বিকাশ আছে, পারফেক্ট মানি আছে, ব্যাংক আছে, তারপরে উপায় আছে, যে যেটা নিতে নেয় আর কি। তো আমি যেহেতু বিকাশে নেবো, আমি বিকাশটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে কনফার্মের উপরে ক্লিক করলাম। কনফার্মে ক্লিক করলে আমাদের প্রাইসটা শো, আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে এখানে নগদের প্রাইসটা শো করতেছে। নগদ বিকাশ ধন্যবাদ, যেহেতু দিছি নগদের প্রাইসটা শো করতেছে, তো আমি যেহেতু বিকাশে নেবো, তো আমি বিকাশটা একটু খুঁজে দেখি, দেন তারপর আপনাদের বলতেছি। আচ্ছা গাইস, বিকাশ খুঁজে পেয়েছি। এখন আপনি কী করবেন, এই বিকাশ 120 টাকা, এই 120 টাকা করে এখন ডলারের চলতেছে। তো আপনারা তার আগে দেখবেন যে তিনি ট্রাস্টেড কিনা। ট্রাস্টেড কীভাবে দেখবেন, এখানে দেখছেন উনি 1231টা অর্ডার প্রেস করছে। 1231টা সরি 231 দেখে, এই দেখতে পাচ্ছেন 1231টা ওয়ার্ডার প্রেস করছে, এবং মোটামুটি ওনার প্রোফাইলটা মোটামুটি ভালো আছে। সেই সাথে আমি ওনার সাথে মানে ডিলটা করবো। দেন আমি কী করবো, এই সেল আছে, সেলের উপরে ক্লিক করবো। এই সেল আছে, সেলের উপরে ক্লিক করবো। সেলের উপরে ক্লিক করার পরে দেন এখন তো আমাদের এরকম যদি আসে, কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দেওয়ার পরে এখন আমাদের তো পেমেন্ট, আমরা তো নাম্বারটা অ্যাড করে নিই। যেমন আপনি যেই বিকাশ নাম্বারটা অ্যাড করবেন, সেই বিকাশ নাম্বারটা আপনি এখানে সিলেক্ট পেমেন্ট মেথডের উপরে ক্লিক করবেন। সিলেক্ট পেমেন্ট মেথডের উপরে ক্লিক করবেন। সিলেক্ট পেমেন্ট মেথডের উপরে ক্লিক করার পরে এখানে আমারটা অ্যাড আছে, আপনার কী করবেন, অ্যাড বিকাশ, এটার উপরে ক্লিক করবেন। অ্যাড বিকাশের উপরে ক্লিক করার পরে আপনাদের নাম্বারটা দিবেন। আর আপনি পার্সোনাল নিচে যেমন আমি আমার নাম্বারটা দিচ্ছি, যেমন একটা নাম্বার আর কি আমি দিয়ে দিলাম, তো একটা নাম্বার দিবেন আর কি। নাম্বার দেওয়ার পরে এখন কী করবেন, এখানে আর কি আপনি লিখবেন পার্সোনাল হলে আপনার যদি পার্সোনাল হয় পার্সোনাল, আর যদি এজেন্ট হয় আপনি এজেন্ট লিখবেন। তারপরে কনফার্মের উপর ক্লিক করবেন। দেন আপনাদের ভেরিফিকেশন
হয়তো নাম্বার ভেরিফিকেশন আর ইমেল ভেরিফিকেশন আসার পরে আপনার এটা অ্যাড হয়ে যাবে। দেন আপনারা এরকম ইন্টারফেসে আবার ফিরে আসবেন। আমার যেহেতু বাইন্যান্স অ্যাকাউন্ট অ্যাড করা আছে, তো আমি আমার যেহেতু বিকাশ অ্যাকাউন্ট অ্যাড করা আছে, তো সেই কারণে আর কি, তো আমার যেহেতু বিকাশ অ্যাকাউন্ট অ্যাড করা আছে, তো আমি সেই সাথে আমি বিকাশের উপরে ক্লিক করলাম। বিকাশের উপরে ক্লিক করার পরে দেন এখন আমি তো আমার অ্যামাউন্টটা যেহেতু আমি $44 আমি ব্যালেন্স করতে, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি $44 ব্যালেন্স আছে আমার ইউএসডিটি। তো আমি এখন অলের উপরে ক্লিক করবো। অল উপরে ক্লিক করলে আমি 5,273 টাকা পাবো। 5,273 টাকা পাবো, মানে টোটাল সব সেল দেওয়া 5,273 টাকা, ঠিক আছে। টোটাল সেল দিয়ে আমি 5,273 টাকা পাবো। দেন এখন আমি রিফ্রেশ প্রাইসের উপরে ক্লিক করে দেখি। হ্যাঁ, আচ্ছা, প্রাইসটা রিফ্রেশ হয়ে গেছে। আচ্ছা, তো আমি প্রেস অর্ডার উপরে ক্লিক করি, অল দিছি, 5,263 টাকা পাবো। রিফ্রেশ প্রেস অর্ডার উপরে আপনারা ক্লিক করবেন। এখানে প্রেস অর্ডার আছে, প্রেস অর্ডার উপরে ক্লিক করবেন। প্রেস অর্ডার উপরে ক্লিক করলাম। দেখি এখন উনি আগে কিন্তু আপনি পে আউট দিবেন না, উনি যতক্ষণ পর্যন্ত আপনাদের পেমেন্ট না করে আপনি পে আউট দিবেন না। দেন এখন আপনি কী করবেন, চ্যাট বক্সে যাবেন। চ্যাট বক্সে যাওয়ার পরে লিখবেন যে বাই পে করেন। উনি পে করার পরে বা উনি টাকাটা দেওয়ার পরে আপনি কনফার্ম হবেন যে আপনার ব্যালেন্সে বা আপনার বিকাশে টাকাটা অ্যাড হয়েছে। দেন আপনি তারপরে অ্যাড করবেন। তো আপনার বিকাশে দেখবেন, মানে চেক দিবেন, চেক দেওয়ার পরে কনফার্ম হয়ে দেন আপনি আপনার টাকাটা রিলিজ দিবেন বা দিবেন। উনি আগে টাকা পাঠাবেন। আপনার বাইন্যান্সের সুবিধা হলো আপনি যার কাছে টোকেনটা বা ডলারটা সেল দিবেন, উনি আগে টাকা পে করবেন, দেন আপনি আপনাদের ডলারটা আপনি পাবেন আর কি। এই হলো, মানে আপনার টাকাটা পাবেন, কিন্তু টাকাটা পাবেন, এই হলো বিষয়। তো আমাদের জন্য খুব ভালো। আচ্ছা, আমি ওয়েট করি, দেখি উনি কতক্ষণ ভিতরে পেমেন্টটা করে। একটু ওয়েট করি। আমি আপনি দেখতে পাচ্ছেন যে এখন 5:55 বাজছে। উনি কয় মিনিটের ভিতরে আমার পে করে, আমি একটু দেখি। ওয়েট। তো গাইস, অলরেডি আমার পেমেন্টটা এসে পড়ছে। আমি আপনাদের দেখাই। হয়তো হয়তো মানে একটু সময় লাগছে, কেননা উনি হয়তো লাইনে ছিলেন না। তো আমি আগে ব্যালেন্সটা চেক দিই, চেক দেওয়ার পরে যদি কারেক্ট হয় দেন আমি ওনার টাকাটা কি ওনার ডলারটা রিলিজ দিয়ে দিই বা পে আউট দিয়ে দিই। দেন আমরা ইনবক্সে দেখি যে 5,200, হ্যাঁ 5,263 টাকা আমার ব্যালেন্স অ্যাড হয়েছে। এখন আমি দেখি, হ্যাঁ উনি অলরেডি দিয়ে দিছে আপিল। ওয়েট, 5,271, আচ্ছা 5,271 পাইছি। এখন পেমেন্টের উপরে ক্লিক করলাম, আই হ্যাভ ভেরিফাইড দ্যাট, পেমেন্টের উপরে ক্লিক করলাম। দেন আপনারা কী করবেন, কনফার্ম রিলিজ, এটার উপরে ক্লিক করবেন। রিলিজের উপরে ক্লিক করার পর হয়তো আপনাদের ইন্টারফেসটা আসতে পারে। এখন এখানে গুগল অথেন্টিকেটর অ্যাপের দিতে হবে। গুগল অথেন্টিকেটর আমারটা আর কি, গুগল অথেন্টিকেটর অ্যাড করা আছে। আপনাদের জিমেল আর হলো নাম্বারে কোডটা বসাইতে হইবে। আপনি কী করবেন, তো আমি ধরো ভেরিফিকেশন কমপ্লিট করে নিই, দেন আপনাদের বলতেছি। ওয়েট, পেস্টের উপরে ক্লিক করলাম। দেন আমার গুগল অথেন্টিকেটর অ্যাপটা হয়ে গেছে। দেন আমি ইমেলের উপরে ক্লিক করলাম। ইমেল ভেরিফিকেশনটা আমি আনতেছি। ওয়েট, গাইস, ওনারা পে আউট হয়ে গেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আপনাদের লাইভে আমি দেখিয়ে দিছি। তো যদি কোনো সমস্যা হয় আমার ভিডিওর কমেন্ট বক্সে বা আমার টেলিগ্রাম চ্যানেলে যদি জয়েন থাকেন, টেলিগ্রাম চ্যানেলে আমার সাথে যোগাযোগ করবেন। আমি দেখিয়ে দেবো কেমনি কী করতে হবে। ভিডিওর কমেন্ট বক্সে আমি আমাদের এই চ্যানেলের লিঙ্ক অ্যাড করে দেবো, তো আপনারা জয়েন করে নিন। আল্লাহ হাফেজ।